বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমরা Siemens S7200 এ যে মাইক্রোওয়েভ সফটওয়্যার আছে আমরা প্রোগ্রাম করব। আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 4। আমরা S7 মাইক্রোওয়েভ 200 যে সফটওয়্যার আছে সেটা ওপেন করব। ওপেন করার পর আমরা একটা সিকোয়েন্স বা প্রোগ্রাম লিখে নিব। প্রথমে লিখে নিয়ে আমরা কি ধরনের প্রোগ্রাম করব সেটা আগে লিখে নেব। লিখে নেওয়ার পর তারপর আমরা প্রোগ্রামটা কমনলি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। SW push Q 0.0 on 5 second late Q 0.1 on 5 second late Q 0.2 on 5 second late Q 0.3 on Q 0.3 কে আমরা কি করব অন করাবো। আবার 5 সেকেন্ড লেট Q 0.4 on আবার 5 সেকেন্ড লেট Q 0.5 on কমা। এখন আমরা লিখব i3 সেন্স মানে একটা সেন্সর ব্যবহার করব। i3 সেন্স Q 0.4 কমা Q 0.5 Q 0.5 অফ হয়ে যাবে and Q 0.6 on কমা 5 সেকেন্ড পর অটো 5 সেকেন্ড পর কি হবে অটো হবে ফাংশনটি অটো 5 সেকেন্ড পর ফাংশনটি অটো। এই ছিল আমাদের আজকে সিকোয়েন্স। আজকে সিকোয়েন্সটা আমরা ধাপে ধাপে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ আর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি যদি আপনারা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আপনারা দেখেন, মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ আমি আশা করি একটা প্রোগ্রাম দেখতে পারলে ইনশাল্লাহ বাকি প্রোগ্রামগুলো এমনিতে পাবেন। কারণ আমরা যেভাবে বোঝাবো আর বোঝানোর কোয়ালিটি অন্যদের থেকে আমি মনে করি একটু হলেও বেটার হবে। আশা করি আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আমাদের কি করবেন জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লাস আমাদের কমেন্ট করবেন আপনাদের যে ভিডিওগুলো লাগবে আমরা ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে। দেখেন আমরা প্রথমে কি হলো সুইচ পোস্ট Q 0.01 5 সেকেন্ড পর Q 0.1 অন 5 সেকেন্ড পর Q 0.2 অন 5 সেকেন্ড পর Q 0.3 অন আবার 5 সেকেন্ড পর Q 0.4 অন আবার 5 সেকেন্ড পর Q 0.5 অন। তারপরে বলা আছে i3 সেন্স। আমি একটা সেন্সর ব্যবহার করছি। এই সেন্সরটা কি সেন্স করার সাথে সাথে আপনি কি করবে Q 0.4 Q 0.5 অফ হয়ে যাবে, সাথে কি হবে Q 0.6 অন হবে, আবার 5 সেকেন্ড পর প্রোগ্রামটি অটো হবে। আমরা যে মোটর কন্ট্রোলিং করছিলাম, মোটর কন্ট্রোলিংয়ে আমাদের 6টা রুলস আছে। ওই 6টা রুলসের মধ্যে আমাদের বাকিগুলো আমরা সকলগুলো সিকোয়েন্স পড়াই কমপ্লিট করতে পারি। দেখেন সুইচ পোস্ট Q 0.01 যেহেতু সুইচ পোস্ট আছে। আর এখানে দেখেন এই যে আমার এই সিকোয়েন্সে সময়, টাইম, ডিউরেশন বা টাইমার উল্লেখ আছে। টাইমারটাই মূলত কী করবে সময়, টাইম, যে ডিউরেশন সেটা আর কি উল্লেখ আছে। যদি কোনো প্রোগ্রামে বা সিকোয়েন্সে টাইমার যদি থাকে অন অফের কথাটি উল্লেখ থাকে তাহলে কি করো রিলেদের ডল স্টার্টার কথা। রিলেদের ডল স্টার্টার করার জন্য অবশ্যই আপনার একটা কি লাগবে, এখানে আমরা পিএলসিতে যেহেতু কাজ করতেছি পিএলসি, তাহলে আমরা মেমোরিদের ডল স্টার্টার করবো। মোটর কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আমরা কি করছি রিলেদের ডল স্টার্টার করছি। ডল স্টার্টার করার জন্য প্রথমে কি লাগবে একটা অন সুইচ, আরেকটা লাগবে অফ সুইচ। অবশ্যই যদি কোনো কিছুকে আপনি অন করেন অবশ্যই অফ সুইচ লাগবে। তারপর কি লাগবে, তারপর লাগবে একটা মেমোরি। এখন আমরা অন সুইচে অ্যাড্রেস করে দেবো i 0.0
অফ সুইচ অ্যাড্রেস করো I 0.1 আমাদের অফ সুইচ অ্যাড্রেস, আর মেমোরি অ্যাড্রেস M 0.0। এখন আমরা কি করব, এই যে মেমোরিটা যে আছে আরেকটা আমরা বোঝাই, এখানে যদি আমরা সুইচ পুশ করি, সুইচ পুশ করার কি হবে, মেমোরিটা অন হবে। যতক্ষণ পুশ করে ধরে থাকবে ততক্ষণই মেমোরিটা অন থাকবে। যদি যখন ছেড়ে দেবো মেমোরিটা কি অফ কন্ডিশন চলে আসবে স্প্রিং এর মাধ্যমে, যেহেতু এটা পুশ সুইচ। তাহলে কি এটা কি আমাকে ছেড়ে দিলেও যাতে পাওয়ারটা থাকে সেজন্য কি করতে হবে, লেচিং করতে হবে। কি করতে হবে, লেচিং করতে হবে। তাহলে একটা অন কন্ট্যাক্ট নিয়ে নিলাম, এটা কার লেচিং M 0.0 সাপেক্ষে লেচিং করলাম। তাহলে দেখেন সুইচ পুশ করলে কি হবে, মেমোরিটা আমার অন হয়ে যাবে। এখন Q 0.0 অন, মানে কি এই Q 0 আগে কোনো লোড নাই, যেহেতু আছে সুইচ পুশ, এটা কন্ট্রোলিং ডিভাইস, এটা কোনো লোড না। তাহলে কি করবেন, কোনো লোড না থাকলে সরাসরি অন করাই দেবেন। যেহেতু পরবর্তী লোডগুলো কি আগে লোডের কন্ট্যাক্ট দিয়ে অন করে দেওয়া হয়, যেহেতু আগে লোড নাই তাহলে আমরা Q 0.0 কে সরাসরি অন করে দেবো। আর দেখেন 5 সেকেন্ড পর Q 0.1 অন। এখন 5 সেকেন্ড যেহেতু সময় টাইম ডিউরেশনের কথা বলে গেছে, এই 5 সেকেন্ড যে একটা টাইমার, এটাও একটা কি লোড, এটা একটা লোড। তাহলে আমরা কাজ করব, যে লোডটা টাইমারটাকে অন করাবো, অবশ্যই আমাদের কি আগে লোডে অ্যানোকন্ডাক্ট ইউজ করতে হবে। আমরা সবসময় কিন্তু টাইমারে অ্যানোকন্ডাক্ট ব্যবহার করি। এখানে দেখেন আগে কিন্তু টাইমার নাই, তাই আমরা এই টাইমারকে আমরা সরাসরি অন করাই দেবো। কি করে সরাসরি কি করব, অন করাবো। তাহলে এখানে টাইমারে যাব, টাইমারে যা টন টাইমার নেব, টন টাইমার যেটা হচ্ছে অন ডিলে টাইমার। আমরা কি করব, টাইমার নিচ্ছি। এখন আমরা কত এমএএইচ এর টাইমার নিয়ে কাজ করব, আমরা 100 এমএএইচ এর টাইমার নিয়ে কাজ করব। কারণ হলো 100 এমএএইচ এর টাইমার 1 সেকেন্ডে ভ্যালু দেই 10টা ভ্যালু সে কাউন্ট করে। আর যদি 10 এমএএইচ নিই তাহলে 100 ভ্যালু কাউন্ট করবে। আমরা ওদিকে যাচ্ছি না, আমরা যেহেতু T37 থেকে শুরু করে T63 পর্যন্ত 100 এমএএইচ টাইমার, তাহলে 100 এমএএইচ টাইমার নিব। উপরে যে ইনভার্টেড কমা ছিল, আমি আবারও দেখাচ্ছি, উপরে যে ইনভার্টেড কমা ছিল, এই 4টা ইনভার্টেড প্রশ্নবোধক চিহ্ন ছিল, এই 4টা প্রশ্নবোধক চিহ্ন স্থলে কে বসাবো, টাইমারের অ্যাড্রেস বসাবো T37। আর পিটি জায়গায় কি বসাবো, পিটি জায়গায় বসাবো আপনার আমাদের ভ্যালু, যেহেতু 37 অ্যাড্রেসের টাইমারটি 100 এমএএইচ টাইমার, সেহেতু প্রতি সেকেন্ডে 10টি করে ভ্যালু দেয়। যদি 1 সেকেন্ডে 10টি ভ্যালু দেয় তাহলে 5 সেকেন্ডে অবশ্যই 5 10 50টি ভ্যালু দেবে। তারপরে বলা আছে যে 5 সেকেন্ড পর Q 0.1 অন। 37 নম্বর টাইমার 5 সেকেন্ড কাউন্ট করার পর Q 0.1 অন। 5 সেকেন্ড পর টাইমার অবশ্যই অ্যানোকন্ডাক্ট দিয়ে পাওয়ার দেবে। আমরা জানি টাইমার নির্দিষ্ট সময় পরে অ্যানোকন্ডাক্ট দিয়ে পাওয়ার দেয়। এখানে একটি অ্যানোকন্ডাক্ট আছে, তাই এই অ্যানোকন্ডাক্টটা কপি করে নিয়ে এসে এটা শুধুমাত্র পরিবর্তন করে দাও T37। আর কি অন হবে, Q 0.4 হবে। এখানে একটা আউটপুট আছে, এই আউটপুটটা কপি করে নিয়ে এসে শুধু বসাই দেবো, এটা বানাই দেবো Q 0.1। কত বানাই দেবো, Q 0.1 বানাই দিলে শুধুমাত্র আমার লোডটা কি হয়ে গেল, অন হয়ে গেল। তারপরে কি 37 নম্বর টাইমারের অ্যানোকন্ডা করে, কি 37 নম্বর টাইমারে অ্যানোকন্ডা করে, যেহেতু 5 সেকেন্ড পর Q 0.1 অন হবে, 38 নম্বর টাইমার অন হবে, তাহলে 37 নম্বর টাইমারে অ্যানোকন্ডা করে 38 নম্বর টাইমারকে অন করাই দেবো। কত নম্বর টাইমার, 37 নম্বর টাইমারটা কপি করে এনে শুধুমাত্র অ্যাড্রেস পরিবর্তন করে 37 এর জায়গায় 38 করে দিলে আমাদের হয়ে যাবে 38 নম্বর টাইমার হয়ে যাবে। এরপরে আবার হলো কি 38 নম্বর টাইমারে বলা আছে 5 সেকেন্ড পর Q 0.2 অন হবে। কি হয়, অন হবে 5 সেকেন্ড পর Q 0.2 অন হবে। তাহলে কি 37 নম্বর টাইমারটার অ্যানোকন্ডা কপি করে এনে আমরা এখানে বসিয়ে দেবো 38 T38। তাহলে কি 38 নম্বর টাইমার অ্যানোকন্ডা হয়ে গেল। 38 নম্বর টাইমার দিয়ে যেহেতু অন হবে আপনার Q 0. কত, Q 0.2, তাহলে Q 0.2 কে অন করাই দিলাম। শুধুমাত্র অ্যাড্রেসটা পরিবর্তন করে দেবো, Q 0.1 এর পরিবর্তে বসাও Q 0.2। তাহলে কি 3 নম্বর লোডটা অন হয়ে যাবে। তারপরে দেখেন 5 সেকেন্ড পর Q 0.3 অন হবে। 5 সেকেন্ড পর কি হবে, Q 0.3 অন হবে। এই 5 সেকেন্ড দেখেন এটা কত নম্বর টাইমার, এটা যে 37 38 39, তাহলে কি 39 নম্বর টাইমারকে অন করাই, তাহলে অবশ্যই 38 নম্বর টাইমারে অ্যানোকন্ডাক্ট ব্যবহার করব। 38 নম্বর টাইমারকে কপি করে এনে কি করব, 39 নম্বরে বসাবো। কোথায় বসাবো, 39 বানিয়ে দেবো। কপি করে এনে শুধুমাত্র 38 এর জায়গায় 39 বানিয়ে দেবো, তাহলে কি 39 নম্বর টাইমার হয়ে গেল। আর এখানে বলতে যে 39 নম্বর টাইমার থেকে অন হবে Q 0.3 অন হবে। তাহলে 38 নম্বর টাইমারে অ্যানোকন্ডাক্টটা কপি করে এনে যদি আমরা এই লোডটাকে কপি করে বসাই তাহলে কি হবে Q 0.3।
কি হবে Q0.3 অন হয়ে যাবে। তাহলে কি 39 নম্বর টাইমারে এনো কন্টাক্ট দিয়ে আমরা এখানে কি 39 নম্বর টাইমারে এনো কন্টাক্ট ব্যবহার করছি, কিন্তু 38 নম্বর টাইমার কপি করে নিয়ে যাচ্ছি, কিন্তু করে নেই এনো যে অপশনটা আছে মানে 39 করে নেই। এই এনো 39টা আমরা করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি করব, 39 নম্বর টাইমার সাপেক্ষে অন করাবো, Q0.3 কে অন করাবো। আর এখানে আছে 40 নম্বর টাইমার, যেহেতু 40 নম্বর টাইমারের কথা বলা আছে, তাহলে 39 নম্বর টাইমারকে এনো কন্টাক্ট হয়ে আমরা কি করব, 40 নম্বর টাইমারকে অন করাবো। 40 নম্বর টাইমারকে কি করলাম, অন করাইলাম। এখন 40 নম্বর টাইমার হয়ে এখন 40 নম্বর টাইমারে এনো কন্টাক্ট ব্যবহার করে 40 নম্বর টাইমারে এনো কন্টাক্ট ব্যবহার করে কতকে অন করাবো, আপনার Q0.4 কে অন করাবো। কাকে অন করাবো, Q0.4 কে অন করাবো। Q0.3 কে কপি করে এনে শুধুমাত্র 4 বসাই দেবো, তাহলে কি অন হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে Q0.4 অন হয়ে গেছে, আবার 5 সেকেন্ড পর Q0.5 অন হবে। এই টাইমার অ্যাড্রেস হলো T41। তাহলে এই টাইমারটাকে এই যে আমরা যে T39টা কপি করে নিয়ে আসছিলাম, এটা অ্যাড্রেস বানাই দেবো T40 দিয়ে Q0.4 অন হলো। এখন এই আমাদের টাইমার আছে কত, 41 নম্বর টাইমার। 41 নম্বর টাইমারকে অন করার জন্য অবশ্যই 40 নম্বর টাইমারে এনো কন্টাক্ট ইউজ করতে হবে। 40 নম্বর টাইমারে এনো কন্টাক্ট আমরা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে 41 নম্বর টাইমারকেও আমরা কপি করবো। কপি করে বানাই দেবো 40 এরে বানাই দেবো 41। তাহলে কি T41 নম্বর টাইমারটা হয়ে গেল। T41 নম্বর টাইমার দ্বারা আমাদের 41 নম্বর টাইমার দ্বারা কি অন হবে, Q0.5 অন হবে যেহেতু। তাহলে 4 কে কপি করে আনবো, 4 কে কপি করে নিয়ে আসবো, আর 40 কে যে কপি করে নিয়ে আসছি সেটাকে 41 বানাই দেবো। তাহলে 41 নম্বর টাইমারে এনো কন্টাক্ট দিয়ে কি অন হবে, 5 অন হবে। কি অন হবে, 5 অন হবে। আর আমরা এদিকে দেখতে পাচ্ছি যে i3 সেন্স, i3 একটি সেন্সর কথা উল্লেখ আছে, এটাকে একটু মনোযোগ দিয়ে দেখবেন। যেহেতু সেন্সরে একটা সেন্স দেওয়ার সাথে সাথে Q0.45 অফ হবে এবং আরেকটা লোড অন হবে। এখানে সেন্সরের জন্য আমরা কি করব, একটা এনো কন্ডাক্ট বা মেক কন্ডাক্ট নেব। এখানে যেহেতু i3 বলছে, তাহলে i0.3 বসাবো, যা বলবে তার আগে কি 0 বসাবো। যদি 4 বলতো তাহলে i0.4 বসাতাম। এখানে আমাদের যেহেতু বলছে যে Q0.45 অফ হবে, তাহলে কি করুন, একটা মেমোরি নেব। যেহেতু অন অফের ব্যাপারটা আছে, তাহলে কি মেমোরি নেব, কারণ কি মেমোরি পাওয়ারটা ধরে রাখবে। এর জন্য একটা মেমোরি নিলাম। আমরা যেহেতু আগে 0.0 ব্যবহার করে ফেলছি, তাহলে এখন আমরা অবশ্যই 0.1 ব্যবহার করব। এই দেখেন, এখন যদি আমি এটিকে সুইচ পোস্ট করলে 0.1 অন হবে, বাট ছেড়ে দিলে কি আবার অফ হয়ে যাবে, আগের অবস্থায় চলে যাবে। তার জন্য কি লেসিং করা হতো, যাতে আমরা ছেড়ে দিলেও সে পাওয়ারটা ধরে রাখে। তাহলে এটা হবে M0.1, M0.1 কে যদি লেস করাই, তাহলে কি এখন যদি সুইচ পোস্ট করি, তাহলে কি M0.1 এ পাওয়ার ধরে থাকবে। আর কাকে অফ করতে বলছে, যাকে অফ করতে বলছে, সেখানে M0.1 এর লেসিং যে বা ব্রেক কন্টাক্ট আছে সেটা বসাবো। M0.1, যেহেতু 5 কে অফ করতে বলছে, 5 কে বসিয়ে দিলাম। আমার টাইপিং এ মিস্টেক আছে, এর জন্য রেড কালার মার্কিং হয়ে গেছে 0.1। এখন আমরা 5 কে অন করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। এখন কাকে অফ করব, 5 কে অফ করব, M0.1 দ্বারা অফ করে দিলাম। এরপর নেক্সট আমার বলা আছে যে লোড 6 নম্বর লোডটা কি হবে, অন হবে। তাহলে আমরা Q0.6 লোডটা আছে, লোডটাকে অন করার জন্য এই যে আমার যে মেমোরিতে M0.1 আছে, এখান থেকে ডিরেক্ট সরাসরি অন করে দেবে। এখানে আমাদের পাওয়ার আছে। তাহলে এখানে আমরা শুধু কি করে দেবো, এখন অ্যাড্রেসিং করে দেবো Q0.6। এখন আমাদের বলা আছে যে 5 সেকেন্ড পর অটো। আমরা ইচ্ছে করলে টাইমারটা এখানে লাস্ট টাইমারটা এখান থেকেও নিতে পারি, আপনি চাইলেও এখান থেকে নিতে পারেন। আমরা এখান থেকে নিচ্ছি কপি করে, মেমোরি যে অ্যাড্রেসটা আছে কপি করে নিয়ে আসলাম। আর এখানে আমার টাইমার অ্যাড্রেসটা কত, এটা সম্ভবত T41। আমাদের যদি মনে না থাকে, তাহলে আপনি এখান থেকে ব্যাক আসলে দেখতে পারবেন যে T41 পর্যন্ত ব্যবহার করে ফেলছেন, তার মানে সেটা হয়ে যাবে T42। বা অথবা আপনারা দেখতে পারেন 37, 38, 39,
40 41 অবশ্যই লাস্টটা 42, তাহলে ওইখান থেকেও আমরা দেখে নিতে পারি, এখান থেকেও আমরা কি করতে পারি, দেখে নিতে পারি। তাহলে কি টাইমার, একটা অন টাইমার এখানে কি করব, এখানে আমরা একটা অন টাইমার নিয়ে নেব। এটার অ্যাড্রেস কত, T42, তাহলে 42 অন করে দিয়ে দিলাম। আর এখানে যেহেতু এক সময় যে টাইমার নিয়ে কাজ করতে, যেহেতু 5 সেকেন্ড বলছে, 1 সেকেন্ডে যদি 10 কাউন্ট হয় তাহলে 5 সেকেন্ডের জন্য অবশ্যই 50। এখন আমাদের কি করতে, ফাংশনটা যেহেতু অটো করতে বলছে, তাহলে কি লাস্ট টাইমারে এনসি কন্টাক্ট দিয়ে প্রথম টাইমারকে আমরা কি করব, অফ করে দেব। লাস্ট টাইমারে এনসি কন্টাক্ট দিয়ে প্রথম টাইমারকে আমরা আগে অফ করব। আমরা যে মোটর কন্ট্রোলিং যে রুলসটা শিখছি, তাহলে হলো লাস্ট টাইমারে এনসি দিয়ে প্রথম টাইমারকে অফ করে দেব। 42 নম্বর টাইমার যেহেতু এনসি, তাহলে প্রথম টাইমারকে অন করে দেব, অফ করে দেব। আর আমাদের ব্যাপারটা হলো, তারপর আমাদের সম্পূর্ণ অটো এখন হয় নাই, কারণ হলো আমাদের একটা সেন্সর আছে আর এখানে একটা লেচিং আছে। এর জন্য লাস্ট টাইমারের এনসি কন্টাক্ট যেখানে লেচিং আছে সেখানেও বসাতে হবে, সাথে আমার এমার্জেন্সি কন্টাক্টটা বসাতে হবে। এমার্জেন্সি কন্টাক্ট যেটা I0.1 ব্যবহার করছো সেটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের ফাংশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সিমুলেশন করে দেখতে পারি যে আমাদের ফাংশনটা কোথাও কম্পাইল করে দেখি যে আমাদের ফাংশনটা কোথাও ভুল আছে কিনা। এখন দেখেন টোটাল এরর 0, আমাদের কোনো ভুল নাই, আমাদের কোনো ভুল নাই। তার মানে আমাদের প্রোগ্রামটা করা ঠিক আছে। তারপরেও আমরা আবার একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। যেহেতু বলা হচ্ছে সুইচ পুশ Q0.01, যেহেতু আমাদের এই সিকোয়েন্সে সময়, টাইম, ডিউরেশন কথা উল্লেখ আছে, সেহেতু আমাদের কী করতে হবে, টাইমার যেহেতু কথাটি উল্লেখ আছে, সেহেতু অন অফের ব্যাপারটিও উল্লেখ আছে, সেহেতু আমার রিলে দিয়ে বা মেমোরি দিয়ে ডল স্টার্টার করতে হবে। ডল স্টার্টার করার জন্য প্রথমে একটা অন সুইচ নেবেন, আরেকটা অফ সুইচ, আর কি করে মেমোরি নেবেন। আর মেমোরিকে ওই মেমোরির সাপেক্ষে লেচিং করাবেন যাতে সুইচ পুশ করলে পাওয়ারটা ধরে থাকে। আর যেহেতু Q0.0 যেহেতু এর সামনে কোনো লোড নেই, তাহলে ডিরেক্ট সরাসরি কি করবেন, অন করে দেবেন। আর এখানে বলা আছে 5 সেকেন্ড পর Q0.1, তাহলে এই টাইমারটাও সরাসরি অন করাই দেবেন। টাইমার যেহেতু 37 নম্বর টাইমার, যেহেতু 5 সেকেন্ড পরের কথা বলা আছে, টাইমারের কাজ হলো কি নির্দিষ্ট সময়ে পরে, নির্দিষ্ট টাইমে পরে সে কি করে এনো কন্টাক্ট দিয়ে পাওয়ার দেয়। তাই আমরা এনো কন্টাক্ট দিয়ে কি করে Q0.1কে অন করে দিছি, Q0.1কে অন করে দিয়েছি। এরপর আমরা দেখতেছি যে আরেকটা বলতেছে যে 5 সেকেন্ড পর Q0.1, এই 5 সেকেন্ড আরেকটা কি, যেহেতু টাইমার, তাহলে কি এটা কত নম্বর টাইমার, 38 নম্বর টাইমার। আর আপনার আরেকটা টাইমারকে যদি অন করতে চাই, তাহলে কি অবশ্যই প্রথম টাইমার দিয়ে দ্বিতীয় টাইমারকে অন করাইতে হবে। তাহলে 37 নম্বর টাইমারে এনো কন্টাক্ট দিয়ে দ্বিতীয় টাইমারকে অন করাবো। এখন বলতেছে 5 সেকেন্ড পর Q0.2 অন হবে, তাহলে কি দ্বিতীয় নম্বর টাইমারের এনো কন্টাক্ট দিয়ে Q0.2 আমরা অন করে দেবো। যেহেতু 5 সেকেন্ড পর নির্দিষ্ট সময় পরে বলছে, আবার বলছে 5 সেকেন্ড পর Q3 অন হবে। এই দেখেন এদিকে 38 নম্বর টাইমার ছিল, এদিকে 39 নম্বর টাইমার। 39 নম্বর টাইমারকে অন করতে হলে অবশ্যই 38 নম্বর টাইমারে এনো কন্টাক্ট ব্যবহার করে 39 নম্বর টাইমারকে অন করাই দেবো। এরপরে বলা আছে যে 5 সেকেন্ড পর Q3 অন হবে। কি হবে, Q3 অন হবে। যেহেতু 5 সেকেন্ড পর 39 নম্বর টাইমার, তাহলে কি 39 নম্বর টাইমারটা 1 থেকে 5 পর্যন্ত গণনা করার পরে বা নির্দিষ্ট সময় গণনা করার পরে এনো কন্টাক্ট দিয়ে পাওয়ার দিয়ে Q3কে অন করাই দেবে। কাকে অন করাবে, Q3কে অন করাবে। আবার বলা আছে 5 সেকেন্ড পরে Q0.4 অন করাবে। এই 5 সেকেন্ডে একটা সময় বা ডিউরেশন, এই যে টাইমারটা আছে, টাইমার অ্যাড্রেস কত, অবশ্যই টাইমার অ্যাড্রেস 39 পরে 40। আর 40 নম্বর টাইমারকে অন করাইতে হলে অবশ্যই 39 নম্বর টাইমারে এনো কন্টাক্ট ব্যবহার করতে হবে। 39 নম্বর টাইমারে এনো কন্টাক্ট ব্যবহার করে 40কে অন করে দিলাম। 40 নম্বর টাইমারে বলা আছে যে 5 সেকেন্ড পরে Q0.4 অন হবে। Q0.4 যেহেতু একটা লোড, এই লোডকে অন করাইতে গেলে অবশ্যই আবার বলা আছে 5 সেকেন্ড পর, তাহলে কি এই 40 নম্বর টাইমার 5 সেকেন্ড গণনা করার পরেই এই লোডকে অন করাবে এনো কন্টাক্ট দিয়ে। এখন আমাদের হলো যে দেখতে পাচ্ছি, আমরা এখানে কি করব, আমরা 40 নম্বর টাইমারকে কি করব, 40 নম্বর যে টাইমার আছে 40 নম্বর টাইমার দিয়ে কি করব, 41 নম্বর টাইমারকে অন করাবো। কাকে অন করবো, 41 নম্বর টাইমারকে অন করাইছি। 41 নম্বর টাইমারকে অন করানো হয়ে গেছে, কিন্তু আমাদের বলবশত এখানে একটা মিস্টেক আছে। মিস্টেক হলো আপনার 0.40কে অন হবে না, এটা হবে Q4-এ। এটা হবে কোথায়, Q4-এ হবে এটা।
এই যে আমরা সিমুলেশনে যে এখানে যে Q4 কে অফ করার কথা ছিল, যে Q4 সেন্স কি 0.4 কে অফ করার কথা ছিল, আমাদের ভুলবশত চলে আসছে আপনার এটা ইয়ার জায়গায় 5 এর জায়গায়। এর জন্য আমরা দুঃখিত একটু প্রোগ্রামে মিস্টেক হওয়ার জন্য। এটা কোথায় M0.1 দ্বারা সেটা কি হবে, অফ হয়ে যাবে। এরপরে দেখেন, এরপর আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটা আমরা আবারও একটু উপরে থেকে দেখার চেষ্টা করছি। 40 নম্বর টাইমার দিয়ে কি হবে, 40 নম্বর টাইমার দ্বারা 40 নম্বর টাইমার দ্বারা 40 নম্বর টাইমার দ্বারা কি হচ্ছে, আমার Q4 কি যে অন হচ্ছে সেটাকে এখানে ব্রেক কন্ডাক্ট বসাবে M4 এর। আর এখানে কি হবে, আমাদের হবে এখন 40 এর সাপেক্ষে কি হবে, Q4টা অন হবে। আর এখানে কি 40 এর সাপেক্ষে 41 নম্বর টাইমারটা আছে, 41 নম্বর টাইমার দিয়ে কি করব, Q5 কে অন করাই দেব। আবার বলা আছে i3 সেন্স, i3 যেহেতু সেন্সের কথা আছে, তাহলে কি Q0.4 Q0.5 যেহেতু অফ হবে, যেহেতু অন অফের ব্যাপারটা বলা আছে, তাহলে কি i3 সেন্স সাথে কি একটা আউটপুট ডিসি মেমোরি ধরাবো, আর এই মেমোরির সাপেক্ষে আরেকটা মেমোরিকে লেচিং করাবো। আর যেহেতু Q0.6 অন করতে বলছে, Q0.6 সরাসরি অন করাই দেবো। তারপরে লাস্ট টাইমার কত, 42 নম্বর টাইমার। 42 নম্বর টাইমারকে আমরা এই যে মেমোরি কন্ট্যাক্ট যে আছে, মেমোরি এনো কন্ট্যাক্ট দিয়ে 42 নম্বরকে অন করে দেবো। আমাদের ফাংশনটি অটো করার জন্য এখানে বলা আসলো যে আবার i3 সেন্স করার পর Q0.4 অফ করে দিতে, আমরা 4কে এখানে অফ করে দিয়েছি কত 3.1 দ্বারা। আর 5কে অফ করার কথা ছিল, 5কেও আমরা অফ করে দিয়েছি 3.1 দ্বারা। আর আমাদের যেহেতু ফাংশনটি লাস্ট টাইমার দ্বারা অটো কথাটি বলছে, তাহলে যেখানে লেচিং আছে সেখানে কি লাস্ট টাইমের এনসি কন্ট্যাক্ট বসাবো, এবং সাথে স্টপ সুইচের এনসি কন্ট্যাক্টগুলো স্টপ সুইচ বা ইমার্জেন্সি সুইচ বসাবো। আর আমাদের কাঙ্ক্ষিত ফার্স্ট টাইমারের জায়গায় কী করব, আমরা ফার্স্ট টাইমারে কী করবো, এটা আমরা আপনার পাওয়ারটা যে আছে ফার্স্ট টাইমারকে অফ করে দেবো লাস্ট টাইমের এনসি কন্ট্যাক্ট দিয়ে, তাহলে আমাদের ফাংশনটা হয়ে গেছে। এখন আমরা দেখবো এটা কম্পাইল করতে পারি কিনা। এটা আমরা কম্পাইল করে দেখবো যে কোথাও ভুল ভ্রান্তি আছে কিনা। তাহলে আমরা কম্পাইল করব, কম্পাইল করলে দেখা যাচ্ছে টোটালস এরর 0। তাহলে কি টোটালস এরর না, এখানে আমাদের কি হবে, 0 হবে। তাহলে দেখেন টোটালস এরর 0, আমাদের কোনো ভুল নাই। তাহলে আমাদের ফাংশনটা এবার সিমুলেশন করব। সিমুলেশন করার জন্য ফাইলে যাব, ফাইল থেকে হলো এক্সপোর্ট, ফাইল থেকে হলো কি এক্সপোর্ট, আমরা সেভ করবো কোথায়, এক্সপোর্ট প্রোগ্রাম ব্লক, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ। এটা কোথায় সেভ দেবো, ডেস্কটপে সেভ দেবো যেহেতু। তাহলে আমরা এখানে সেভ করবো পিএলসি ক্লাস CLASS ক্লাস 04, আমাদের 4 নম্বর ক্লাস, যেহেতু আমাদের পিএলসির এটা 77200 আমরা সেভ করে নিলাম। দেখেন আমাদের কাঙ্ক্ষিত যে এডাস প্রোগ্রামটি এখানে চলে আসছে। সিমুলেশন করার জন্য আমাদের কি করতে হবে, S7200 শর্টকাটকে ওপেন করতে হবে। S7200 শর্টকাটটি ওপেন করলাম, ওপেন করার পরে আপনার কাছে যে সিপিইউটা আসবে 214 সিপিইউটা, এটা মানে আমাদের সফটওয়্যার S7200 শর্টকাটটা ওপেন করার সাথে সাথে আসবে। আমরা সিপিইউটা চেঞ্জ করব, সিপিইউটা চেঞ্জ করার জন্য সিপিইউ যে ঘর আছে এখানে কি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। কি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনার সিপিইউ টাইপটা আসবে। এখানে লেখা আছে সিলেক্ট অর রিড সিপিইউ টাইপ টু বি ইউজ, আপনি কি ধরনের সিপিইউ ইউজ করতে চান। এখানে যাই লেখা আছে আমি পড়তে চাচ্ছি না। এখানে সিপিইউ টাইপ, সিপিইউ ধরন, এখানে যে আমাদের আছে এই যে ত্রিভুজ আকৃতিতে একটা ডাউন অ্যারো আছে, এখানে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলে দেখেন 212 14 15 16 21 22 24 224 XP 226 XM যে আমাদের সিপিইউ আছে, আমাদের কাঙ্ক্ষিত 224 নম্বর সিপিইউটা আছে। সিপিইউ মডেল আমরা এটা কি করব, সিলেক্ট করে অ্যাকসেপ্ট করব। তাহলে কি আমাদের সিপিইউটা সিলেক্ট করা হলো। এরপরে কি করব, প্রোগ্রাম, এরপরে কি প্রোগ্রাম লোড প্রোগ্রাম, তারপরে কি করব, লোড প্রোগ্রাম আমরা কোথায় সেভ করছি, এখানে সেভ করছিলাম ডেস্কটপে। লুক ইন মানে কোথায় আছে, আমাদের ডেস্কটপ আছে, ডেস্কটপ অবশ্যই আছে। তাহলে আমরা কি নামে সেভ করছি, ফাইল নেম হলো পিএলসি ক্লাস 04 নামে যে সেভ করছিলাম, এটা আমরা কি করবো,
সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন এরকমভাবে ঘরে বসে আছে, তখন কি এখান থেকে কি ওপেন করবেন। ওপেন করলে দেখেন আপনার প্রোগ্রামটি চলে আসছে। আর আমরা নিচেটা রাখতে পারি, নাও রাখতে পারি, এটার দরকার নেই। এফবি যে ব্লকটা, বিডি মানে ফাংশন ব্লক ডায়াগ্রাম, আমরা রাখবো ল্যাডার ডায়াগ্রাম যেটা। এখন আমরা কি করবো, সিপিইউ যে মোডটা আছে অন করব, তারপরে কি করব, আমরা সিপিইউর যে স্টেট প্রোগ্রাম বা মনিটরিংটা আছে সেটিকে অন করে দেব। এবং অন করে দেওয়ার সাথে সাথে এরকম কিছু নীল কালার কিছু আইকন আসবে, সেটি পাওয়ার আইকনের মতো। এখন উপরের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখেন প্রোগ্রামটা যে লোড হচ্ছে, লোড হওয়ার সাথে সাথে লেখা আছে পিএলসি ক্লাস 4। আর এইখানে 0 1 2 3 4 5 6 এগুলো হলো আউটপুট, আর 0 1 হলো আপনার এটাও আউটপুট। আর এখান থেকে আপনি দেখেন ইনপুট আছে কত, 0 থেকে 7 পর্যন্ত 8টা, আর এখানে 0 থেকে 5 পর্যন্ত আমরা 6টা। ইনপুট হলো কয়টা, ইনপুট আপনার হলো 14টা, ইনপুট 14টা। ইনপুট আছে 224 সিপিইউ মডেলে, যে সিপিইউ মডেল এর ইনপুট হলো 14টা, আউটপুট হলো কয়টি, 10টি। এই টোটাল হলো 200। এই টোটাল হলো মডেল হলো 224 যে আছে সিপিইউ মডেলের ইনপুট আউটপুট। এখন এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলা সুইচ, এগুলো সিলেক্টর সুইচ হিসেবে কাজ করে। হ্যাঁ, এখন যদি আমি অন সুইচ হিসেবে Q0.0 যে অন করছি, দেখেন মানে I 0.0 ব্যবহার করছি, আর অফ সুইচ হিসেবে কি ব্যবহার করছি, I 0.1, আর সেন্সর হিসেবে ব্যবহার করছি I 0.3। এখন যদি অন সুইচ আমি ক্লিক করলে আপনার প্রথম সুইচ, প্রথম যে লোড আছে Q0.0 অন হবে, আস্তে আস্তে 1 2 3 4 5 পর্যন্ত অ্যাড হবে, আবার সেন্স দেওয়ার সাথে সাথে 5 হবে, 6 অন হবে, তার 5 সেকেন্ড পর অটো হবে। দেখেন ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে টাইম কাউন্ট করছে। 50 সেকেন্ড হওয়ার পরে আমার 1 নম্বর লোড, 2 নম্বর লোড অন হচ্ছে, তারপরে 3 নম্বর লোড অন হচ্ছে। আস্তে আস্তে কি 5 সেকেন্ড পর পর লোডগুলো অন হচ্ছে। এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত লোডগুলো অন হচ্ছে আমাদের প্রোগ্রাম সিকোয়েন্স অনুযায়ী। এখন দেখেন 5 পর্যন্ত আমার অন হয়ে গেছে, মানে আমরা 5 পর্যন্ত মানে অন হয়ে গেছে। এখন যদি I3 কে সেন্স করি, দেখেন 5 নম্বর লোডটা কি হবে, 5 4 অফ হয়ে যাবে, 6 রান হবে। দেখেন 5 4 অফ হয়ে গেছে, 6 রান হয়ে গেছে। আবার 5 সেকেন্ড পর অটোমেটিক কাজ করতে থাকবে, 1 থেকে 5 পর্যন্ত আসবে। তারপর আবার যখন সেন্স করবে 4 5 অফ হবে, 6 আবার অফ হয়ে যাবে, রান হবে। তারপর 5 সেকেন্ড পর অটোমেটিক চলতে থাকবে। আপনারা আবারও দেখেন, আমি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আশা করি এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত যে লোডগুলো আছে 1 থেকে 5 পর্যন্ত চলে আসছে। এখন যে I3 সেন্স করি, সেন্স করলে কি 4 5 অফ হয়ে যাবে, 6 অন হবে, আর 5 সেকেন্ড পর অটোমেটিক কাজ করতে থাকে। আপনারা যদি এরকম অ্যাডভান্স লেভেলের যদি ভিডিওগুলো পেতে চান, আপনারা বেসিক লেভেল থেকে যদি অ্যাডভান্স ভিডিওগুলো পেতে চান, তাহলে আপনারা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের শেখানো। আমাদের কোনো বিজনেস বা করার উদ্দেশ্য নেই। আমাদের মেইন উদ্দেশ্য হলো আপনাদের শেখাবো। আপনারা যদি শিখতে চান, জানতে চান, তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা ভিডিওগুলো তৈরি করব। আর যদি কমেন্ট না করেন, তাহলে আমরা আমাদের ভিডিও তৈরি করার মতো ইয়া ওরকম একটা মনোযোগ বা আকর্ষণ থাকে না। অবশ্যই আপনাদের কমেন্ট, লাইক, সাবস্ক্রাইবের উপরেই মূলত ডিপেন্ড করে আমাদের ভিডিওগুলো। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।